الحمد لله اللهم يا رب لك الحمد كله ولك الشكر كله كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك محترم دوست و বুজুর্গ, আমরা যারা সালেকিন আছি, সালেকিনদের জন্য এই মজমাটি অত্যাধিক জরুরি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মর্জি মতো কাজ করবার তৌফিক দান করুন। তো ভাই, নফসের কথা বলতেছিলাম। এটা খুব কঠিন কাজ। আমি আপনি তো নফসও বুঝি না। নফসের আমার যে শত্রু, তার অনুভূতিও আমার মধ্যে নাই। নফসের তিন অবস্থা। নফস একটি, নফস তিনটি না, নফস একটি। তবে নফসের তিন হালাত, তিন অবস্থা। উলামায়ে রাব্বানিয়িন, আল্লাহওয়ালা উলামায়ে কেরাম, দিলওয়ালা উলামায়ে কেরাম যারা আছেন, তারা আরো অনেক হালাতের কথা বলতেছেন। সাধারণত নফসের তিন অবস্থা। প্রথম অবস্থা নফসের আম্মারা। নফস কি জিনিস? নফস হলো দেহ এবং রূহের সমন্বয়ে মানুষের মধ্যে একটা প্রবণতা, এটা মনের প্রবৃত্তি, একটা বাসনা, এর নাম নফস। এই নফস সকলের মধ্যে আছে। মনে করেন এটা নফস। এটা কি? নফসের এপিট আর নফসের ওপিট। প্রত্যেকটা দিন এপিট ওপিট আছে না? যে নফস খারাপ কাজ করতে বলে, যে নফস কাকেশ তৈরি করে, যে নফস খারাপ কাজের প্রতি রাহাবারি করে, নফসে আম্মারা। নফসে আম্মারা। কেউ বলে নাই খারাপ কাজ করতে, আপনার নফস আপনাকে বলতেছে, আমার নফস আমাকে বলতেছে। এই নফসে আম্মারা, এটা প্রথম হালাত, প্রথম অবস্থা। যখন সালিক, যখন ইমানদার কোন আল্লাহওয়ালাদের মজমায় যাওয়ার কারণে, কোন দাওয়াত, কোন তালিম, কোন আল্লাহওয়ালাদের সুহবতের হালকার বরকতে, কোন সময় কোন বুজুর্গানে দিনের মোলাকাতের বরকতে, ওই আল্লাহর বান্দার হাল এমন তৈরি হয়, ওই নফসের প্রথম হালাত তাকে গুনার প্রতি উদ্বুদ্ধ করেছিল, গুনাহ করতে বলেছিল। হঠাৎ গুনাহ হয়ে গেছে। গুনাহ হয়ে যাওয়ার কারণে আহলুল্লাহদের মজলিসের বরকতে, আল্লাহওয়ালাদের মুলাকাতের বরকতে, তখন তার নফসের দ্বিতীয় অবস্থা এমন হয়, আই রে হাই, আমি কি গুনাহ করলাম, আফসোস, উফ, এটা আফসোস তৈরি হয়। এই যে গুনাহ করবার পর আফসোস তৈরি হওয়া, এই কাজটা কেন করলাম, না করলে তো পারতাম, সামান্য এই কাজটা কেন করলাম, আফসোস। এই হলো নফসের দ্বিতীয় অবস্থা। এই অবস্থাকে বলে নফসে লাওয়ামা। আল্লাহওয়ালাদের হাতে হাত রাখবার কারণে, আহলুল্লাহদের সাথে সুসম্পর্ক রাখবার কারণে, বুজুর্গানে দিনের সুহবতের বরকতে, ওই নফসে লাওয়ামার উপর যখন মেহনত শুরু করা হয়, একটা সময় আসবে ওই নফস আর নফসে লাওয়ামা থাকে না, ওই নফস তখন নফসে মুতমাইন্না হয়ে যায়। আমি আমার শত্রু চিনি না, আমি আমার শত্রু জানি না। আপনি শত্রুকে ঘায়েল করবেন কিভাবে? আপনি মেহনত করবেন, মেহনতের জায়গা কোনটি? আমি তো এগুলো বুঝি না। এই যে কি ড্রোন মারে না, মিসাইল মারে, আর কি বলেন, ক্ষেপণাস্ত্র মারে, মারবার পূর্বে তো তার ওই ঠিকানা তার কাছে থাকতে হয়, নিখুঁত ভাবে হামলা করবার জন্য। রাজমাম বিল গায়েব যেন না হয়।
তখন জায়গা মতে গিয়ে পড়ে মিজাইল। আমি জানি না আমার শত্রুকে আমি কার মোকাবেলা করব, আমি জানি না। আমি দেখতেছি আমার কিছু সাথী ভাই, খুব খেয়াল করবেন, না বুঝলে আপনার সঙ্গে উল্টা বুঝে। এখানে তোমার মজমা বসে আছে আর কিছু লোক দিয়ে বারান্দায় গিয়ে নামাজ পড়তেছে। নামাজ পড়া কি খারাপ কাজ? তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল খারাপ কাজ? কিন্তু তারা নফস বলতে তুই নামাজ পড়। কিন্তু আমি জানি সে এখানে আমাদের খুব ঘনিষ্ঠ সালেকিন। নফস তাকে মজমায় বসতে দেয় নাই। নফস জানে তুই যদি দেখে বসস তুই আমাকে চিনবি। সারাদিন বলছিলাম কি, নেককারদেরকে নফস নেক সুরতে ধোঁকা দিবে, কারণ সে তো এখন নামাজ পড়তে তো রোগী। আমি জানি সে রোগী, আমার সালেকিন আমি জানি না সে রোগী। আরে ভাই এরা যে নামাজ দাঁড়ায় বসে আছে এখানে, একজন জেবালুল উলুম বাহারুল উলুমরা বসে আছে এখানে, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামরা বসে আছে, আর সে নামাজ পড়তেছে। আরে এই তো ধোঁকা খাইতেছে, নেক্সট সুরে ধোঁকা খাইতেছে। নফস সবার আছে, কেউ নফসকে খাঁচাই বন্দি করে আর কেউ নফসকে উন্মুক্ত রাখে। নফসের প্রথম হালাত কি? নফসে আম্মারা বলা হয় যে প্রবণতা তৈরি হয় খারাপ কাজে, ফুসলাই এই কাজ কর এই কাজ কর। শয়তান এত বড় মস্ত বড় শয়তান। আপনি মসজিদে বসে আছেন, গুনাহের কল্পনা হয় না? সবাই রাস্তা দেখি গুনাহের কল্পনা হয়। নামাজ দাঁড়াইছেন, গুনাহের কল্পনা আসে যায় হয়। এই কাজটা কে করে? নফসে আম্মারা। আল্লাহ আমাদের সরদার সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরাম তালিমাত যা দিয়েছেন শিক্ষা থেকে সব কিছুর শিক্ষা পাওয়া যায়। নামাজের মধ্যে নফসে আম্মারা তারা ডিস্টার্ব করলে কি আমল করবে? দেয় না, শিক্ষা দেয় নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহ আমাদের পক্ষ থেকে মদিনাতুল মুনাওয়ারার রওজা পাকে আমাদের লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া পেশ করতেছি। আল্লাহুম্মা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। নফসে আম্মারা, তাহলে আমাদের নফসে আম্মারা প্রথম অবস্থা গুনাহ করতে বলে আমরা নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। নফস এটা বড় শয়তান, এটা বড় শত্রু। এটা জাহিরি শত্রু, এটা বাতিনি শত্রু। বাতিনি শত্রুকে বলা হয় ইবলিস, মরদুদ, মালউন, অভিশপ্ত ইবলিস শয়তান। এটা আমার জাহিরি শত্রু। আমার বাতিনি শত্রু হলো নফস। এই নফস এটা হলো বুকরা সাপ। এই নফস জানোয়ার, নফস বড় জানোয়ার, এরে বন্দি করতে হবে। তো নফসের প্রথম অবস্থা হলো সে গুনার প্রতি আগ্রহ তৈরি করে, গুনার প্রতি আদেশ করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। হ্যাঁ, যদি মালিক রহম করে। তাহলে এই নফসে আম্মারা থেকে বাঁচা কঠিন, যদি মালিক রহম করে সে বাঁচতে পারে। আল্লাহ পাক কোরআনে বলতেছেন ইল্লা মা রাহিমা রাব্বি। হ্যাঁ, যাকে আল্লাহ পাক কি করেন? রহম করেন, দয়া করেন, সে নফসে আম্মারার সুবল থেকে বাঁচতে পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন মারিদ। আল্লাহ নফসের ক্ষতি থেকে পানা চায়, শয়তান অভিশপ্ত ইবলিসের ক্ষতি থেকেও পানা চায়। আল্লাহ রাসূল দোয়া শিখে গেছেন। তো নফস আগে বলছেন না,
আল্লাহ মেহেরবানি আমাদেরকে দয়া করেন যেন আমরা আজকে যারা বসেছি আমি থেকে শুরু করে সবাই নফসের ক্ষতি থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে নফসের ক্ষতি থেকে বাঁচবার তৌফিক দেন। নফস যেন আমাকে সুবল না মারে, মৃত্যুর বিছানায় যেন আমাকে নফস সুবল না মারে। অনেক সব মৃত্যুর বিছানায় নফস সুবল মারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। নফসে আম্মারা বুঝে আসছে? যদি কোনো সময় এরকম কল্পনা আসে, যদি কোনো সময় নামাজের বাহিরে আপনাকে গুনাহের হুকুম করে, কি করবেন? আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? বুলেট মারতে হবে না, মিসাইল মারতে হবে না, আস্তাগফিরুল্লাহ। এ দেখেন কি মিসাইল মারতে হবে, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার কি করবেন? নামে তুতু। কত বছর মনে হয় কোথাও বলছিলাম, একজনে তুতু মারতেছে ভাইয়ের মুসল্লিকে, বাম পাশে যে তার গায়ে তুতু মারতেছে, বলে আমি শয়তান দাওয়া করতেছি। কথা বুঝেন নাই? কে বলছে? বলো মুখ খুজুরে বলছে। এই অর্ধেক বুঝছে, অর্ধেক বুঝে নাই। তুতু মানে বেত তুতু না, সামান্য। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেন এটা কাকে দাওয়া করতেছেন? নফসে আম্মারাকে। কি আজকে থেকে আমলটা করবেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার নফসে আম্মারা দফা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জায়গায় হাত দেন, এটা দোয়া করেন, আল্লাহুম্মা তাহির কলবি ওয়া হাসসিন ফারাজি ওয়া গাফফির যামবি। এই আমলটি সাংঘাতিক আমল। যারা উলামায়ে কেরাম যারা আছেন, উলামায়ে কেরামরা যে কোনো সময় যদি কোনো যুবক আপনার কাছে আসে গুনার কাহিনীর কথা বলে, তখন তার কলবে হাত দিয়ে এই আমলটা করবেন। উলামায়ে কেরামরা পারবেন না? তখন কি বলবেন? আল্লাহুম্মা তাহির কলবাহু ওয়া গাফফির যামবাহু ওয়া হাসসিন ফারজা। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখবেন মুহূর্তের মধ্যে ওই যুবক বলবে যে আমার গুনার কাকেশ নেই। এক সাহাবী রাসূলুল্লাহ দরবারে বসেন, ইয়া রাসূলুল্লাহ আমার জিনা করতে মন চাইছে। এটা নফস কোনটি? নফসে আম্মারা। তো নফসে আম্মারাকে বন্দী করবে ইনশাআল্লাহ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে দিতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নফসে আম্মারা তো বলেছিলাম, যখন সে ইমানদার, যেহেতু সে কোনোদিন হয়তো দাওয়াত তাবলীগের কোনো তালিমে বসেছিল, বা কোন আল্লাহ ওয়ালাদের মাহফিলে বসেছিল, বা কোন আহলুল্লাহর সুহবতে তার আসা যাওয়া ছিল, বা কোন আলেমের রব্বার যার সম্পর্ক ছিল, তার কারণে এই সামান্য আসা যাওয়া, সামান্য সুহবতের বরকতে যখন সে গুনাহ করে, ওই সুহবতের বরকতে হঠাৎ তার মধ্যে একটা অনুভূতি আসবে, কেন করলাম, এই আফসোস তৈরি হয়। বলেন তো কি বলেছি? এই আফসোসটা কখন তৈরি হয়? তাহলে বোঝা যায় এই আফসোস তৈরি হওয়ার জন্য একটা আমল ছিল। আমলটা হলো কোন আল্লাহওয়ালা সুহবত, কোন তালিমের হালকায় বসা, বা নেক মজলিসে বসা। এই বসার কারণে তার মধ্যে একটা কি আসবে? ওই আফসোস আসার সময়, ওই সময় দিলের হালত, নফসের হালত, তখন ওই নফসের হালতকে বলা হয় নফসে লাওয়ামা। পৃথিবীতে এমন অসংখ্য বদমাশ আছে, গুনাহ করে আরো তারা খুশি প্রকাশ করে। গুনাহ করবার পর তার মধ্যে অনুভূতি নাই, অনুভূতি আসে না, এরকম আছে কিনা? যেন নাকের ডগায় মাছি বসলে যেমন তার পরোয়া নাই, এরকম বেপরোয়াহি চলে নাই? তো তার মধ্যে নফসে লাওয়ামা আছে। অর্থাৎ গুনাহ হওয়ার পর, গুনাহ করবার পর আফসোস নাই, আফসোস আসে না। এরকম লোক আছে? আছে। কিন্তু ইমানদার কি হওয়া প্রয়োজন? নফসে লাওয়ামা কাদের গুণ?
ইমানদার এরকম সাহাবায়ে কেরামদের মধ্যে অসংখ্য ঘটনা আপনারা জানেন, শুনেন। গুনাহ হয়ে গেছে, গুনাহ দৌড় রাসূলের দরবারে দৌড়, ইয়া রাসূলুল্লাহ আমি হালাক হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি হালাক। আফসোস, আক্ষেপ আপনার আমার জীবনের মধ্যে ঘটনা ঘটে নাই? নফসে লাওয়ামা যাদের হাসিল হয়, যাদের অর্জন হয়, তাদের চোখে পানি আসে। বদমাশদের চোখে কোনোদিন পানি আসবে না, নফসে লাওয়ামা তাদের হাসিল হবে না। আল্লাহ আমাদের নফসকে নফসে লাওয়ামা বানায়া দেন। এটা আমাদের চূড়ান্ত চাওয়া পাওয়া নয়। এবার সে যখন কোন আহলুল্লাহর হাতে হাত রাখে, বায়াত হয়, কোন আলেমে রব্বানির সাথে তার সুসম্পর্ক থাকে, বায়াতের পর সুসম্পর্ক, যখন সে নফসে লাওয়ামার উপর যখন তার মেহনত শুরু হয়, ওই নফসে লাওয়ামার উপর মেহনত করতে 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 তখন ওই নফস তখন নফসে মুতমাইন্না হয়ে যায়। মেহনত কি নফসে আম্মারের উপর নাকি নফসে লাওয়ামার উপর? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নফসে আম্মারা সবার আছে, সবার আছে। তবে নফসে আম্মারা যদি নফসে লাওয়ামা বানাইতে পারেন আর নফসে লাওয়ামার উপর যদি মেহনত করতে পারেন তো নফসে মুতমাইন্না হবে। আমাদের দিলটা আল্লাহ পাক আমাদের নফসকে নফসে মুতমাইন্না বানায়া দেন। আল্লাহ পাকের কাছে নফসে মুতমাইন্নার অনেক দাম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না। আজকে জীবনের মনে হয় আমি একটা নেক আমল করছি, এর কারো জানা আছে? অর্থাৎ কেউ জানে না, আপনি জানেন আল্লাহর জন্য একটা নেক আমল করছেন, কারণ জীবনে আছে। যদি থেকে থাকে আজকে একটু মনে মনে ওই আমলের দোহাই দিয়ে আল্লাহ আমার নফসটাকে নফসে মুতমাইন্না বানাইয়া দেন। আস্তে আস্তে দোয়া করেন, আল্লাহ আমার নফসকে নফসে মুতমাইন্না বানাইয়া দেন। আল্লাহ আমি আমার ওই আমলের দোহাই দিয়ে বলতেছি যে আমলটি আপনার জন্য করেছিলাম, আপনি ছাড়া এখনো পর্যন্ত পৃথিবীতে কেউ জানে না। আল্লাহ ওই আমলের উসিলাই আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার নফসকে নফসে মুতমাইন্না বানাইয়া দেন। আল্লাহ আমার নফসকে নফসে মুতমাইন্না বানাইয়া দেন। আমার জীবনের অমুক সিজদার উসিলাই আল্লাহ আমার জীবনের অমুক নেক আমলের উসিলাই দোয়া করতেছি, আল্লাহ আমার নফসকে নফসে মুতমাইন্না বানাইয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা ইন্নাকা মালিকুম মুকতাদির মা তাশাউ মিন আমরি ইয়াকুন। আয় আল্লাহ আমার নফসকে নফসে মুতমাইন্না বানাইয়া দেন। গতকাল মওলানা বলেছিলেন, অসংখ্য হাদিস বলেছিলেন না, রাত্রি জাগরে ভাই জোর করে হলো জাগ্রত থাকার একটা পরিবেশ তৈরি করা হয়েছে। রাসূল জেগেছিলেন, কিন্তু আপনি জাগতেন অন্য তরিকায় জাগতেন ইনশাআল্লাহ। রোগ হয়, রোগে আক্রান্ত করে ওই নফসে আম্মারায়। কোথায়? আমার শত্রু কোনটি? এটা আমার শত্রু, এটা আমার বড় শত্রু। এই নফসে আম্মারাকে চিনতে হবে, জানতে হবে। নফসে আম্মারাকে জেলখানাইতে হবে। একজন জেলার লাগবে না? জেলার। এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী তানবী বলেন, কোন জেলার ছাড়া যেন কেউ না থাকে, কোন মুমিন যেন জেলার ছাড়া না থাকে। অর্থাৎ জেলার মানে হলো কোন একজন আল্লাহওয়ালা শাইখ। সাহাবায়ে কেরাম তারা এই উম্মতের প্রথম কাতারের নেককার জামাত। আল্লাহ পাক সমস্ত সাহাবীদের গুনাহ মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের সার্টিফিকেট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের রাজি খুশি হয়ে গেছেন।
সাহাবায়ে কেরামদের এত মুজাহাদা করার প্রয়োজন হয় নাই, বরং এরা যে মুজাহাদা করেছেন ওই মুজাহাদার 1000 ভাগের 1 ভাগও আমরা করতেছি না। কেমন মুজাহাদা? এদিকে মুসলমানদের কাতার, ওদিকে মুশরিকদের কাতার। সিদ্ধান্ত হয়েছে যে মুসলমান ওই কাফেরদের মধ্যে যার আত্মীয় রক্তের সম্পর্ক সে তার মোকাবেলা করবে। এই যে একটা ওষুধ দিচ্ছেন বা একটা ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে 12 তাসবিহ জিকিরে চলে আসছে, মুরাকাবাও চলে আসছে, 5 আনফাসও চলে আসছে, সিল্লা কুশিও চলে আসছে, সব চলে আসছে। সাহাবায়ে কেরামদের ওরা আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর নবীর হাতে হাতের ছোঁয়া যখন লাগছে, সাথে সাথে তাদের আমাদের শত বছরের মুজাহাদা করে যে কলব মনোমর হবে না, নুরানিত হবে না, নবীর সুহবতে বসার সাথে সাথে তাদের কলবটা আলোকিত হয়ে গেছে। শুধু তা নয়, কলব আলোকিত তা নয়, নবীর দরবারে বসার সাথে সাথে দুনিয়া কামিয়াব, জান্নাতও পেয়ে গেছে। আমরা 1500 বছর পরে আমাদের মুজাহাদা, আমাদের মেহনত, আমাদের সবক, এমন কিছু আমাদের করতে হবে যে কাজগুলো করলে সাহাবায়ে কেরামদের পর্যন্ত পৌঁছাতে সম্ভব না, তবে তাদের পদাঙ্ক অনুসরণ করা যেন সহজ হয়ে যায়। দেখেন না, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবী, যার নাম রেখেছেন সাহাবী, যিনি সুহবত পেয়েছেন সাহাবীদের কুলে যিনি বড় হয়েছেন, তবে তাবী, তাই না? প্রথম জামাত সাহাবী, তারপরে এই তাবেঈ হাসান বসরি, ওনাকে ওনার শাগিরদের মধ্যে তবে তাবেঈনদের মধ্যে একজনে জিজ্ঞেস করতেছেন, হযরত আমাদের দাদা মানে সাহাবীরা কেমন ছিলেন? সাহাবীরা কেমন ছিলেন? এটা কি বেশি দূরে না কাছে? আমি আমার দাদাকে দেখেছি, তো আমি আমার বাবাকে জিজ্ঞেস করি আমার দাদা কেমন ছিলেন, এটা বেশি দূরে না কাছে? তো তবে তাবী, উনি তাবীকে জিজ্ঞেস করতেছেন সাহাবীরা কেমন ছিলেন। আর তাবী হাসান বসরি তখন তবে তাবী বলতেছেন, তোমরা যদি সাহাবীদেরকে দেখতা তাহলে তোমরা তাদেরকে পাগল বলতা, আর তারা যদি তোমাদেরকে দেখতো তাহলে তোমাদেরকে মুনাফিক বলতো। এই জামানায় খায়রুল কুরুন, কিন্তু উত্তম জামানা, কিন্তু এগুলো উত্তম জামানার মধ্যে পরিবর্তন। এবার 1500 বছরের পরে কি পরিবর্তন? আমার তো মনে, আমাদের দেখলে মুনাফিক বলতো না, আর কিছু বলতো। আমাদের কি বলতো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের চোখ ঠিক নাই, সত্য করে বলেন। আমাদের জবান ঠিক নাই, আমাদের কান ঠিক নাই, আমাদের ব্যবসা ঠিক নাই, আমাদের লেনদেন ঠিক নাই। তো আমাদেরকে জানোয়ার না বলে কি বলবে? নিকৃষ্ট জানোয়ার বলতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য অনেকে বলে থাকে যে সাহাবায়ে কেরাম নাকি এই 5 আনফাস জিকির করছিল। আর বোকা, তুমি কোথায় কিসের তুলনা করতে যাও? সাহাবায়ে কেরাম নাকি এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করছিল। এই সাহাবায়ে কেরামদেরকে 12 তাসবিহ জিকির করছিল। সাহাবায়ে কেরাম নাকি এরকম ইসমিল্লাহ জিকির করছিল। সাহাবায়ে কেরাম মুরাকাব করছিল। ওই যে নেককারদেরকে কিসের সুরতে ধোঁকা দিবে? এই জন্য প্রথমে একটা উত্তর দিয়েছিলাম। এখানে অনেকের নতুন সাইজের মনে কিছু সন্দেহ, কিছু সংশয় আসবে। ইনশাআল্লাহ পূর্ণ সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায় ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর খেলাফ কোনো কথা বলবো না। আমাদের আকাবিরিন, আমরা যাদের বরকতে দিন পেয়েছি, তাদের নকশ কদমের খেলাফ কোনো কাজ করব না। এখন যদি আমি সব বলতে যাই, কাজ করবেন কখন? আপনার জমিন আছে, আপনি ইরিদানের মৌসুম, এখন পূর্ণ সময়, আপনি এখন চিন্তা করতেছেন, এখন আপনি শ্বাস করা মূল সময় এখন, কিন্তু আপনি গবেষণা করতেছেন শেষ করবেন কিনা। ইরিদান করতে করতে, গবেষণা করতে করতে আপনার মৌসুম শেষ। শয়তান আপনাকে এটা আছে কিনা, কোথায় আছে, কে করছে, এগুলো করতে করতে আপনি চক্র লাগা রাখবে। এর মধ্যে গাড়ি গন্তব্য আমরা পৌঁছে গেছি। এই জন্য ভাই, বুঝে আসুক বা বুঝে না আসুক, সব আমি বুঝি তা নয়, সব আপনি বুঝবেন তাও নয়।
যেহেতু ওলামায়ে কেরাম আছে, একটা মেহনত চালু আছে, আমরা এগুলো আমার থেকে বলছি বিষয়টা এরকম না, আমাদেরকে আমাদের শাইখরা আমাদেরকে শিখাইছেন। আলহামদুলিল্লাহ। আমরা জানোয়ার, আমরা মানুষ ছিলাম না। যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিখাইছেন, তাবেঈনরা তবে তাবেঈনদেরকে শিখাইছেন, তবে তাবেঈনরা পরের যুগের লোকজনকে শিখেছেন। হতে 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 এই নিসবত, এই মেহনত, এই মুজাহাদা এবং আসছেন। বরং হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, আমিন, আমাদের দাদা শাইখ, কত গর্ব লাগে দাদা শাইখ বলতে। কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু কিতাবের মধ্যে লিখতেছেন, আমরা দেখিনি, আমাদের শাইখের মুখে শুনেছি, কিতাবে পড়েছি। বলছেন একটু পূর্বের যুগে, আজ থেকে 100 বছর, 150 বছর, 50 বছর আগে, বলে এই সুলুকের মেহনত, এই নফসে আম্মারাকে বন্দী করবার জন্য শত বছর পূর্বে যে মেহনত করছিল, এখন যদি ওই মেহনত করা হয়, একটা লোকে খুঁজে পাওয়া যাবে না। কি মেহনত? তারা খাওয়া দাওয়ার মধ্যে, চলাফেরার মধ্যে তাদের একদম কিল্লতে কালাম, কিল্লতে তাআম, কিল্লতে মানাম, ঘুম কম, খাওয়া দাওয়া, যে মুজাহাদা শাইখরা করাইতেন, ওই মুজাহাদা যে এখন করাইতে যায়, এতে এখন ১,৫০০ লোক, ওই সময় 50 লোক, 50 বেশি দূর, বেশি 5 জন পাওয়া মুশকিল হবে। এখন আলহামদুলিল্লাহ, খাবারদার কষ্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে নফস আম্মারাকে বন্দী করবার জন্য প্রথম কাজ হলো বায়াত। বায়াত অর্থাৎ নফসকে জেলখানায় দেওয়ার জন্য একজন জেলারের প্রয়োজন, জেলারের তত্ত্বাবধানে নফসকে জেলখানায় দিতে হবে। বলেন বায়াত 4 প্রকার। বলেন বায়াত আলাল ইসলাম, বায়াত আলাল জিহাদ, বায়াত আলা তাওবা, বায়াত আলা তাআ, বায়াত আলাল ইসলাম। সাহাবায়ে কেরামরা রাসূলের দরবারে আসে বায়াত গ্রহণ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা একটু লম্বা করেন, আপনার হাতটা একটু, আমার একটু কলমা পড়ায় মুসলমান বানায়া দেন। এই বায়াতকে কিসের বায়াত বলে? ইসলামের বায়াত। কিসের বায়াত? দ্বিতীয় নম্বর বায়াত জিহাদের বায়াত। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আল্লাহর নবীর হাতে হাত থেকে জিহাদের বায়াত গ্রহণ করেছিলেন। একটা ফরজ ইবাদত। জিহাদ একটি জিহাদের তাবকা আছে। কোন সময় জিহাদ ফরজ, ফরজে আইন, কোন সময় জিহাদ ফরজে কিফায়া। জিহাদ বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত ফতোয়া শামিল মধ্যে আছে, ওই যে বুনিয়াল ইসলাম আলা খামসিন বলতে গিয়ে ওই জায়গার মধ্যে জিহাদকে সাথে নিয়ে আসছে। জিহাদ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। তৃতীয় নম্বর হলো আনুগত্যের বায়াত। সাহাবায়ে কেরামদের জামাত বন্দি করে আল্লাহ রাসূল পাঠাইতেন, এতাআতের কথা বলতেন যে এই আমিরের আনুগত্য করবে। ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, তোমাদের আমির যদি একজন হাবশি গোলামও হয়, এই আমিরের তোমরা আনুগত্য করবা। করবা কিনা বলো, এই বলে একটা বায়াত নিতেন। এটা হলো আনুগত্যের বায়াত। কিসের বায়াত? আর একটা বায়াত হলো তওবার বায়াত। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত বলেন, আমি আল্লাহর নবীর দরবারে আসলাম। রাসূল বললেন, হে উবাদা, তোমার হাতটা লম্বা করো, তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো। তো উবাদা ইবনে সামিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ রাসূল বলেন, না, অবশ্যই মুসলিম, বায়াত আলাল ইসলাম। এবার তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো। আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজিনু ওয়ালা তাতু বিবুহতানিন। তুমি কোনোদিন জিনা করবে না, শিরিক করবে না, মিথ্যা বলবে না, কাউকে মিথ্যা অপবাদ দিবে না, অত গুনাহমুক্ত জীবন যাপন করবার এই নিয়তে তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো। কথা বুঝতেছেন? এটাকে অন্য সুলুকের ভাষায় বলা হয় বায়াত আলা তারকিল মাআসি, বায়াত আলা তাজকিয়া, বায়াত আলা তাওবা। তাহলে বায়াত কয় প্রকার হলো? ওই নফসে আম্মারাকে বন্দী করবার, জেলখানা দেওয়ার প্রথম কাজ কি? বায়াত।
আর যার হাতে বায়াত হবেন উনি হলেন জেলার। উনি কি জেলার? আবার কোনোদিন শাইখকে জেলার বলিয়েন না, এটা বোঝাবার জন্য বলতেছি। নিজের শাইখ, নিজের উস্তাদ, নিজের মা বাবার প্রতি পূর্ণ আস্থাভাজন হওয়া, আস্থাশীল হওয়া, পূর্ণ এতেকাদ, বিশ্বাস, মোহাব্বত কলবে থাকা। আর না হয় সে যত বড় সালিক হোক না কেন, সে কোনোদিন শাইখের সিনা থেকে তার সিনার মধ্যে কোনোদিন নূর আসবে না। কথা বুঝতেছেন? নাফসে আম্মারাকে মুক্ত রাখা যাবে না, অর্থাৎ আমরা কোন মুসলমান বায়াতবিহীন থাকবো না। হাকিমুল আশরাফ আলী তানি বলেন, যে নাকি নিজেকে মুস্তাকিল বিজাত মনে করবে, তো মুস্তাকিল বিজাত নয়, সে মুস্তাকিল বদজাত। মুস্তাকিল, যে ব্যক্তি নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবে, না আমার নফসকে জেলখানায় দেওয়ার প্রয়োজন নাই, যে মনে করবে সে পুরাটা একটা শয়তান। তা আমাদের নফসকে জেলখানায় দেওয়ার প্রয়োজন আছে? নফসকে বন্দী করতে হবে ইনশাআল্লাহ। আমাদের নানুপুরি হুজুর বলতেন, নফসকে জেলখানায় দিতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুহবতের বরকতে তাদের আত্মার পরিশুদ্ধি হয়ে গেছিল। বর্তমান সমাজ খুব কঠিন সমাজ, সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি তালাশ করবার মতো লোকের অভাব নেই। আর ইয়ং জেনারেশন আমার মতো ফুলাফাইন যারা আছে, তারা তো বুঝবে না কারা সাহাবা বিদ্বেষী আর কারা সাহাবাদের দুষ্ট, কারা সাহাবা দুশমন। এটা বুঝবার ক্ষমতা এখন তো শেষ হয়ে গেছে, কাদা গুঁড়া এক জায়গায় হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামদের নফস মুতমাইন্না ছিল। ভাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, এই আয়াতটা পড়তে এত মজা লাগে। অর্থাৎ মনসা কি জানেন, আমার যে বিছানা হবে, ঘরের বিছানা, বেডরুমে বড় অক্ষর লিখে রাখা, যেন মৃত্যুর বিছানা যেন এই আয়াতটা পড়তে পারি। কথা মাঝে মধ্যে ভয় লাগে, মাঝে মধ্যে একটু টেনশন লাগে, হাই আমার মৃত্যুর সময় কি আমি এই আয়াতটা শুনতে পাবো কি? আল্লাহ শোনার তৌফিক দান করেন। ভাই, এই যে আমরা আমিন আমিন বলি না, এগুলো বলতে কিফটামি করবেন না। এখন প্রতিটি শব্দ কবুল হওয়ার সময়, মা যা দরখাস্ত করবেন তা কবুল হয়ে যাবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমাদেরকে দোয়া করবেন কেমন? আল্লাহ যেন আমার নফসকে নফসে মুতমাইন্না বানায়া দেয়, যেন মৃত্যুর বিছানায় যেন আমি এই আয়াতটি শুনতে পাই। সমস্ত সাহাবীদের নফস কি ছিল? কারণ নফসে মুতমাইন্না যখন কারো হাসিল হয়ে যায়, তখন মালিক পুরস্কার করে রাদিয়াতাম। সমস্ত সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি হয়ে গেছিলেন। যেহেতু রাজি হয়ে গেছেন, আল্লাহ পাক বুঝা গেছে সমস্ত সাহাবীদের নফস নবীর সুহবতের বরকতে, যে নাকি আল্লাহর নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্ত যে নাকি নবীর হাতে কলমা পড়ছেন, সুহবত পেয়েছেন, তার নফস সুহবতের বরকতে। কিসের বরকতে? আমার শত্রু কে? নফসে লাওয়ামা, কিন্তু আমার শত্রু না, এটা অবস্থা। নফসে মুতমাইন্না আমার দুষ্ট, আমার নফসে আম্মারা, একে আমার জেলখানা বন্দি করতে হবে। জেলখানায় বন্দি করতে পারলে যখন আমি শাইখের হাতে বায়াত হব, মেহনত যখন করব, করতে 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 এক সময় নফসটা নফসে মুতমাইন্না হবে। আল্লাহর কাছে প্রিয় নফসের নাম কি? আপনারা শুনে অবাক হবেন, বলবো অনেকে আমরা জানিয়ে না বায়াত কি জিনিস। মানে আমরা মনে করি কারো রশি ধরা, কারো পাগড়ি ধরা, বস কোন এক শাইখের হাতে হাত দেওয়া। সে আগে যে সপ্পান সপ্পা, এখনো সপ্পান সপ্পা। সে আগে যে ধাক্কান ধাক্কা, কথা বুঝেন নাই? সে আগে, ভাই হাসেন, কথাটা বাস্তব কিনা? সে মনে করছে আমি পীর ধরলাম, পীরকে কিনে ফেললাম, মাঝে মধ্যে পীরের পকেটে হাদিয়া দিলাম, সব শেষ। হুজুর বায়াত কি জরুরি? জরুরি, অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। কেন জরুরি?
আমার নফসকে বন্দী করে, নফসের উপর মেহনত করে নফসটাকে দামি বানানো, নফসে মুতমাইন্না বানানোর জন্য যা যা করা প্রয়োজন তা করা জরুরি। জি এক আল্লাহ বলেছিলেন, তুমি আমার রব নয়, আমি তোমার খোদা বান্দা নয়। নফসকে বলেন তুই আমার রব নয়, তুই আমার রব নয়, তুই আমার রব নয়, আমি তোর গোলাম নয়, তুই আমার রব নয়। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, চিৎকার করে বলেন, নফসে আম্মারাকে বন্দী করতে হবে ইনশাআল্লাহ। বন্দী করার জন্য যা যা করা প্রয়োজন তা তা করতে হবে। এবার নফসে আম্মারাকে বন্দী করার জন্য প্রয়োজন বায়াত হওয়া। এখন বায়াত হওয়ার পর, বায়াত এই যে আমি এখন কি বন্দী করলাম, বন্দী করার পর আমাকে সবক আদায় করতে হবে। তো যারা নাকি ডায়েট করে, এদেরকে ডায়েট করার একটা ফর্মুলা থাকে। প্রথম সপ্তাহে এই খাবেন, দ্বিতীয় সপ্তাহ, কিন্তু প্রথম দিনেই বলে না সব বাদ দিয়ে দেন। আবার প্রথম দিনে সব ট্রিটমেন্ট একসাথে করে না। তো একটা জিনিস করতে 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 শরীরটা একটা ডায়েটে চলে আসবে। ঠিক তেমনি ভাবে এই নফসটাকেও কমপক্ষে প্রাথমিক পর্যায়ে 6টা সবক দেওয়া হয়। সবক কিন্তু শুধু 6টা না, এই 6 সবক মানে হলো ডায়েট করা, নফসে আম্মারাকে দুর্বল করার জন্য। 1 নম্বর সবক 6 তাসবিহ, দ্বিতীয় নম্বর সবক 12 তাসবিহ, তৃতীয় নম্বর সবক 5 আন 5, চতুর্থ নম্বর ইসমে জাতের জিকির, পঞ্চম নম্বর জিকিরে কলবি, ষষ্ঠ নম্বর যতগুলো জিকির আছে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ জিকিরের নাম হলো 5 আন 5। আমাদের হযরত হাটহাজারী হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, 5 আন 5 জিকির যদি কারো অভ্যাস হয়ে যায়, তার 24 ঘন্টার মধ্যে কোনো একটা সেকেন্ড তার দ্বারা গুনাহ হবে না। তার আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের স্মরণ তার মধ্যে চলে আসবে, বিদায় তার দ্বারা গুনাহ হবে না। যাদের 5 আন 5 জিকির হয়ে যায়, সে খাওয়া দাওয়া করবে কিন্তু জিকির জারি থাকবে, সে ঘুমাবে জিকির জারি থাকবে। ইনশাআল্লাহ আপনাদেরও হবে, ইনশাআল্লাহ আপনাদেরও হবে, ইনশাআল্লাহ হবে, অবশ্য হবে। তলব নিয়ে বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক যে আমরা জিকিরের টাইমে জিকির করব। ইল্লাল্লাহ যখন বলা হয় জিকিরের মধ্যে, তখন একমাত্র আমার কলবের মধ্যে আল্লাহ আছেন। কি বলছি? ইল্লাল্লাহ 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 যখন জিকির করবেন, হয়তো কেউ বুঝবে না বিদে আগেতে বলতেছি, এটা পরে আলোচনা বিষয়, আগেতে বলে ফেলতেছি। ইল্লাল্লাহ 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 যখন বলা হয়, তখন অর্থ কি হবে? আমার কলবের মধ্যে একমাত্র কে আছেন? আমার কলবের মধ্যে কোনো গায়রুল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। অর্থ কি? আমার দিলে একমাত্র আল্লাহ আছেন। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ নাই এই অর্থ নয়। ইল্লাল অর্থ কি? একমাত্র, কেবলমাত্র কে আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 200 বার যদি কেউ মোহাব্বত সে করতে পারে, আজকে দিল পরিবর্তন হবে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। 700 বার, কয়শবার? কিন্তু বারবার বলছি, অর্থ মনে রাখবেন, একমাত্র আল্লাহই আছেন, আর কেউ নাই। আমার উলুহিয়ত এবং রুবুবিয়ত ইবাদতের একমাত্র হকদারকে। ইল্লাল্লাহ 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 600 বার। এরপর 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার। এরপরে আল্লাহ 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 আল্লাহ। এই জিকির আমাদের মুরব্বিয়ানে ইকরাম যারা ছিলেন সবাই এই জিকির করেছেন। এই জিকিরের মাধ্যমে কলবের ঝাড়ু দেওয়া হয়েছে। এটা ওষুধ, ট্রিটমেন্ট। এটা কি? এটা কলবের মধ্যে ঝাড়ু দেওয়া, ট্রিটমেন্ট। কথা বুঝতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।